বাবাকে বাঁচাতে কঠিন সিদ্ধান্ত অভিমন্যুকে বিয়ে করতে রাজি হল ছুটি। হ্যাঁ বন্ধুরা, প্রতিজ্ঞা আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। অভির বাড়িতে তখন বিয়ের সাজ রব। ঝুমকির সাথে অভির বিয়ের প্রস্তুতি জোর কদমে চলছে। ঠাম্মি স্বর্ণলতা অভির কাছ থেকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে, সে শুধু পরীকেই বিয়ে করবে। কিন্তু অভি জানে ঝুমকি সেই পরী নয়। ডিএনএ রিপোর্ট, স্মৃতি কিছুই তার মনকে মানাতে পারছে না। ভিতরে ভিতরে ভেঙে পড়ছে সে, কিন্তু কাউকে বোঝাতে পারছে না তার যন্ত্রণা। শেষমেশ সবকিছু থেকে দূরে সরে অভি অফিসে চলে আসে। সেখানে নিজের বন্ধুর কাছে সব খুলে বলে। অভির বন্ধু কিছুক্ষণ চুপ থেকে বলে, এই বিয়ে থামাতে হলে তোকে একটা ঝুঁকি নিতেই হবে, অন্য কাউকে বউ সাজিয়ে নিয়ে যেতে হবে। কথাটা শুনে অভির মাথা আরও গরম হয়ে যায়। রাগে হতাশায় অফিস থেকে বেরিয়ে পড়ে সে। এদিকে ছুটি নিজের বাবাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে অন্য এক উকিলের কাছে যাচ্ছে। হঠাৎই সে দেখে সামনে দিয়ে অভি গাড়ি চালিয়ে যাচ্ছে। কোনো এক অজানা টানে ছুটি তার পিছু নেয়। গাড়ি থামে একটি আধা তৈরি বিল্ডিংয়ের সামনে। অভি দ্রুত সিঁড়ি বেয়ে ছাদে উঠে যায়। ছাদে তখন সূর্যাস্তের অপূর্ব দৃশ্য। আকাশটা লালচে কমলা রঙে ভরে উঠেছে। অভির হঠাৎই মনে পড়ে যায় পরীর কথা। সূর্য ডোবার সময় আকাশটা কত সুন্দর হয়, তাই না অভিদা? চোখ ভিজে ওঠে তার। সে ফিসফিস করে বলে, পরী, তুই কোথায়? প্লিজ একবার আমার পাশে এসে দাঁড়া। ঠিক তখনই পিছন থেকে একটি কণ্ঠ, উকিল স্যার। অভি ফিরে তাকিয়ে দেখে ছুটি দাঁড়িয়ে আছে। অবাক হয়ে বলে, আপনি এখানে এই সময়? ছুটি শান্ত গলায় বলে, আমি বুঝতে পারছি আপনি খুব সমস্যায় আছেন, আমাকে বলুন, আমি সাহায্য করব। শুধু আমার বাবাকে বাঁচিয়ে দিন। কথাগুলোতে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। অভি কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলে, আমার একটা শর্ত আছে, আমাকে আপনাকে বিয়ে করতে হবে। ছুটি হতবাক, কি বলছেন স্যার? অভি ব্যাখ্যা করে, এটা আসল বিয়ে না, একটা নাটক। এই বিয়ে দেখাতে পারলেই আমি আমার সমস্যার সমাধান করতে পারব, আর আপনার বাবাকেও বাঁচাতে পারব। ছুটির চোখে জল এসে যায়। একদিকে বাবার জীবন, অন্যদিকে নিজের ভবিষ্যৎ। আর কোনো পথ খোলা নেই। কিছুক্ষণ নীরব থাকার পর সে ধীরে মাথা নাড়ে। আমি রাজি। সূর্য তখন সম্পূর্ণ ডুবে গেছে, অন্ধকার নামছে। আর সেই অন্ধকারেই শুরু হল তাদের জীবনের এক নতুন অজানা অধ্যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।